আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশের কোনো মিডিয়া হাউস বা নিউজ এজেন্সিগুলো তেমনভাবে প্রচার করছে না। গত 7 মে 2025 পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ চালায় বেলুচ লিবারেশন আর্মি, যা বিএলএ নামে পরিচিত। পাকিস্তানের কোয়েটা শহরে আক্রমণ চালিয়ে তারা 12 জন সেনাকে হত্যা করে। বিএলএর ফতে স্কোয়াড পাকিস্তানের কোয়েটা শহর নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে। ঠিক পরের দিন অর্থাৎ 8 মে 2025 পাকিস্তানের বিখ্যাত বেলুচ সাহিত্যিক মীর ইয়ার বেলুচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বেলুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সাথে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হটানো হোক। তিনি আরও লিখেন, দ্রুতই স্বাধীন বেলুচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অবেলুচদের। ক্যাবিনেটে বেলুচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বেলুচিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যকার টান উত্তেজনাকর পরিস্থিতিতে বেলুচিস্তানের এই স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আসুন আমরা জেনে নেই এই বেলুচিস্তান কোথায় অবস্থিত এবং বেলুচ কারা। বেলুচিস্তান মূলত পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। পাকিস্তানের 48% ভূমি এই বেলুচিস্তান প্রদেশে। বেলুচিস্তানের মোট আয়তন 3,47,190 বর্গ কিলোমিটার। বেলুচিস্তানের উত্তর পূর্বে খাইবার পাখতুনখোয়া, পূর্বে পাঞ্জাব, দক্ষিণ পূর্বে পাকিস্তানের সিন্ধু প্রদেশ, পশ্চিমে ইরান বা ইরানি বেলুচিস্তান, উত্তরে আফগানিস্তান এবং দক্ষিণে আরব সাগর দ্বারা বেষ্টিত এই বেলুচিস্তান। বেলুচিস্তানের বৃহত্তম শহর কোয়েটা, যা বেলুচিস্তানের রাজধানীও। বেলুচিস্তান প্রদেশে মোট 30টি জেলা রয়েছে। বেলুচিস্তান মূলত ইরানীয় মালভূমির পূর্ব প্রান্ত। এর পুরোটাই পর্বতময়। কিছু কিছু পর্বতশৃঙ্গের উচ্চতা প্রায় 6,000 ফুটেরও বেশি। এই অঞ্চলের ভূমিরূপ ঊষর ও রুক্ষ। বেলুচিস্তানে বনভূমি নেই বললেই চলে এবং এই জলপথের বৃক্ষগুলো খর্বাকার। বেলুচিস্তানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, বাৎসরিক মাত্র 200 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হয়ে থাকে। অতি সম্প্রতি বেলুচিস্তানের মাকরান উপকূলে অবস্থিত গোয়াদার শহরে চীনের সহায়তায় পাকিস্তান একটি নতুন সমুদ্র বন্দর নির্মাণ করেছেন। খনিজ সম্পদের দিক থেকে এই বেলুচিস্তান প্রদেশের গুরুত্ব অনেক। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের যোগান দেয় এই বেলুচিস্তান প্রদেশ। তাছাড়া সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সোনা ও তামার খনি আবিষ্কৃত হয়েছে বেলুচিস্তানের চাগাই জেলার রেগোদিক শহরে। বেলুচরা জাতিগতভাবে বেলুচ নামেই পরিচিত এবং তাদের ভাষাও বেলুচ।
1947 সালে যখন দেশ ভাগ হয় তখন বেলুচরা পাকিস্তানের সাথে সংযুক্ত হয়, কিন্তু পাকিস্তানের সাথে সংযুক্তির পরপরই তারা বুঝতে পারে পাকিস্তানি শাসকেরা তাদেরকে নিপীড়ন করছে, যেমনটি বাংলাদেশের সাথে পাকিস্তানি শাসক গোষ্ঠী করেছিল। বাংলাদেশ সৌভাগ্যক্রমে 1971 সালে তাদের স্বাধীনতা ছিনিয়ে নিলেও এই বেলুচরা এখন পর্যন্ত পরাধীনই রয়ে গিয়েছে। যেহেতু বেলুচরা মৌলিকভাবে পাকিস্তানের সাথে একত্রীভূত, তাই বেলুচদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। পাকিস্তান তাদেরকে নানানভাবে নিপীড়ন করছে। বেলুচিস্তান প্রদেশ থেকে পাকিস্তানি অর্থনীতিতে সিংহভাগ যোগান দেওয়া সত্ত্বেও এই বেলুচদেরকে পাকিস্তানি প্রশাসন তাদের মানবিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে আসছে। তাই বেলুচিস্তানের জনগণ এই নিপীড়ন থেকে নিজেদেরকে রক্ষা করতে স্বাধীনতার ঘোষণা দিয়েই দিল। বেলুচিস্তান লিবারেশন আর্মি, যা 2000 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে, তাদের মুখপাত্র হিসেবে বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বেলুচ স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যদিও তাদের জন্য এই স্বাধীনতা অর্জন করা খুব কঠিন হয়ে যাবে, কারণ পাকিস্তানের পাশাপাশি ইরান এবং আফগানিস্তান কোনোভাবেই চায় না বেলুচরা স্বাধীন হোক, কারণ বেলুচরা মূলত ইরানি বংশোদ্ভূত। বেলুচদের একটি বড় অংশ ইরানি বেলুচিস্তানে বসবাস করে এবং আফগানিস্তানেও বেলুচদের বংশধর রয়েছে। যদি বেলুচিস্তান স্বাধীনতা অর্জন করে তাহলে তারা ইরানি বেলুচিস্তান এবং আফগানিস্তানে যেখানে বেলুচরা বসবাস করে তাদেরকে তাদের সাথে একীভূত করতে চাইবে। তাই বেলুচিস্তানকে পাকিস্তান, ইরান এবং আফগানিস্তান সবাই মিলে কোনোভাবেই স্বাধীনতা অর্জন করতে দিবে না। তার উপর বেলুচ লিবারেশন আর্মি, যা বিএলএ নামে পরিচিত, এই বিএলএ হামাসের মতোই আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত। পাকিস্তান, ইরান, চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সবগুলো দেশ এই বিএলএকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে রেখেছে। সুতরাং বিএলএ স্বাধীনতা ঘোষণা করলেও প্রকৃতপক্ষে তা কতটুকু বাস্তব হবে তা এখন সময়ের বিষয়। কিন্তু আমরা মনে প্রাণে চাই বেলুচিস্তান স্বাধীন হোক, কারণ আমরা 1971-এর আগ পর্যন্ত, আমাদের স্বাধীনতার আগ পর্যন্ত যে পরিমাণ নিপীড়ন পাকিস্তানিদের পক্ষ থেকে সহ্য করেছি, তা থেকে আমরা বাংলাদেশের অন্ততপক্ষে জানি পাকিস্তানির প্রশাসক কেমন হতে পারে, তাদের যে বঞ্চনা, তাদের যে বৈষম্যমূলক আচরণ তা কেমন হতে পারে। আমরা পুরনো বাংলা ছবিতে দেখেছি মনিব যেমনই হোক, ভালো অথবা খারাপ, তাদের যারা কাজ করে বা যাদেরকে আমরা কাজের লোক বা দাস দাসী বলি, তারা সবসময় মনিবের আনুগত্য প্রকাশ করে। তো আমাদের পূর্ববর্তী শাসক যারা ছিল, তাদের লবণ যারা খেয়েছে, তারা আজ পর্যন্ত তাদের প্রতি সেই আনুগত্য প্রকাশ করে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম। আমি জানি না আর কত প্রজন্ম তাদের এই ভালোবাসা বজায় থাকবে, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যে পূর্ববর্তী শাসকেরা 1971-এ আমাদের পূর্বপুরুষদের গণহত্যা করল, তাদেরকে শুধু ধর্মের নামে ভালোবাসার অর্থ কি? তাহলে 1971 সালে যে 30 লক্ষ শহীদ হলো, সেখান থেকে যদি 50% নন মুসলিম হয়, তাহলে বাকি 50% মুসলমান ছিল। ইতিহাসের
অন্যতম গণহত্যা যারা করলো, প্রায় 15 লক্ষ মুসলমানদেরকে যারা মারলো, সেই পাকিস্তানের প্রতি আমাদের কেন এত ভালোবাসা থাকবে? তাই এখন সময় হয়েছে বাংলাদেশের মানুষের ঘুম ভাঙার, নতুন করে বিবেচনা করার, নতুন করে চিন্তা করার। বেলুচিস্তানের এই স্বাধীনতার ঘোষণা হয়তোবা বাংলাদেশিদের নতুন করে চোখ খুলে দেবে যে আমরা আসলে কাদেরকে ভালোবাসি এবং কাদেরকে যুগের পর যুগ প্রজন্ম সাপোর্ট করে যাচ্ছি। আমরা মনে প্রাণে আশা করি বেলুচিস্তান একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানি শাসকদের নিপীড়নের হাত থেকে বেলুচিস্তানের জনগণ মুক্তি পাবে। জাতিসংঘের কাছে আকুল আবেদন থাকবে বেলুচিস্তানের এই স্বাধীনতাকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা হোক। যদি তারা স্বাধীনতা প্রাপ্তির দাবিদার হয়, তাহলে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন বেলুচিস্তানে পাঠিয়ে তাদেরকে স্বাধীনতা অর্জন করতে সহযোগিতা করা হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।